আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। রোহিঙ্গা সংকটের কার্যকরী সমাধানের উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, তবে বাংলাদেশের পক্ষে আর সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের বিশেষ দূত আদামা দিয়েং সৌজন্যে সাক্ষাতে গেলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংকটের স্থায়ী সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন জাতিসংঘের দিয়েং। বাংলাদেশে গণহত্যার বিষয়টি জাতিসংঘ আন্তর্জাতিক ফোরামে তুলবে বলেও জানান এই বিশেষ দূত। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ও পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উপস্থাপনা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম ভোটার উপস্থিতির মধ্য দিয়ে তৃতীয় ধাপে 116 উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনার প্রস্তুতি। অনেকটা একতরফা এই নির্বাচনে অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার নির্বাচন। কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে চট্টগ্রামের চন্দনায় এসে গুলিবিদ্ধ হয়েছে এক পুলিশ সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে। আনোয়ারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতার সব প্রার্থী নির্বাচিত হয়, সেখানে নির্বাচন হচ্ছে না। স্থগিত করা হয়েছে লোহাগাড়া উপজেলার নির্বাচন। বরিশালের 7 উপজেলার 60 ইউনিয়নের 485টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। রংপুরের 2 উপজেলায় কোথাও কোনো অভিযোগ না থাকলেও সদর উপজেলায় ইভিএমে ভোট দিতে গিয়ে হিমশিম খান ভোটাররা। চুয়াডাঙ্গার 4 উপজেলার 2343টি কেন্দ্রে ভোট নেওয়া হয়, তবে ভোটারদের আগ্রহ ছিল কম। ঝালকাঠির 4 উপজেলায় ভোটার না থাকায় অলস সময় পার করেন কর্মকর্তারা। উপজেলা নির্বাচনে জনগণের আস্থা নেই অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটারবিহীন নির্বাচন করতে এই নির্বাচন কমিশন বসানো হয়েছিল তা প্রমাণিত। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, সরকার দেশকে গুম রাজ্য বানিয়েছে। ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দল ও মতকে দমন করতে এমন বর্বর নির্দয় পন্থা নেই যা সরকার করছে না। গুম খুনের সাথে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনও জড়িত বলে তথ্য প্রমাণ সহ বিদেশি সংবাদ মাধ্যম ফলাও করে প্রচার করছে। এরপরে আল জাজিরা ব্লক করে দিয়েছে সরকার। বাংলাদেশ থেকে এখন আল জাজিরার ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। সরকার বাকশাল প্রতিষ্ঠা করতে গিয়ে গণমাধ্যমকে হত্যা করেছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। টানা 5ম দিনের মতো রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে নন এমপিও শিক্ষক কর্মচারীরা। সংগঠনের নেতারা বলছেন, প্রতিশ্রুতি দিয়ে বারবার তাদের সাথে তালবাহানা করা হয়েছে। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও তারা জানান। প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী। সারা দেশে 5,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতার সরকারি অংশ পান না। এসব নন এমপিওর প্রায় 80,000 শিক্ষক কর্মচারী এমপিও ভুক্তির দাবিতে বারবার রাজপথে নেমেছেন। ফেডারেশনের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী ছাড়া এখন আর কারো কথাই তারা শুনবেন না। এখন প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা চান তারা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহকে বনানী সামরিক গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে জোহরের নামাজের পর বাড়িধারা আবাসিক এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিয়েছেন পরিবারের সদস্য ছাড়াও সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনেরা। রাজধানীর বাড়িধারায় নিজ বাসায় গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি এই শিল্পী। মৃত্যুর খবরে রাত থেকেই তার বাসায় ভিড় করেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানান তারা। সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনরা বলেন, বাংলা গানে শাহনাজ রহমতুল্লাহর অবদান যুগের পর যুগ মনে রাখবে দেশের মানুষ। তার এই চলে যাওয়া বাংলা সঙ্গীতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। নতুন প্রজন্মের যারা সঙ্গীত চর্চা করছেন তাদের জন্য শিক্ষণীয় অনেক কিছু রেখে গেছেন গুণী এই শিল্পী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।